السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: إن رحمتي سبقت غضبي، أو كما قال عليه الصلاة والسلام. মৌলভীবাজার জেলার কদুপুর এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের কার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সুরে আলহামদুলিল্লাহ। এই সূরাতুর রহমান, আল্লাহর নবী বলেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে। আমার কালামুল্লাহ শরীফের সুন্দর হলো, আমার উম্মতে মুহাম্মদী তাদের সুন্দর হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন কাফেরদের সামনে যখন তিলাওয়াত করে, কাফেররা সূরাতুর রহমানের তিলাওয়াত শুইনা ওদের মাথা নিচের দিকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের কথা এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। এমনকি 31 বারের মতো নিয়ামতগুলি উল্লেখ কইরা কইরা একটু পরে পরে আপনারা দেখবেন তো, যারা সূরাতুর রহমান তিলাওয়াত করেন, নিয়ামতগুলি বর্ণনা কইরা কইরা আল্লাহ আবার প্রশ্ন করেছেন কিভাবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা আল্লাহ এত নিয়ামত মানুষকে দিয়েছে, এত অজস্র অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দান করেছে যে পৃথিবীর কোনো মানুষ এই নিয়ামত গণনা করা সম্ভব, আরো জোরে করা সম্ভব না। এই জন্য সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, রাসূল লাইলাতুল জিন, ওই রাত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল আমাকে নিয়ে গেছেন, আমাকে নিয়ে যাইয়া একটা দায়রা, এরকম চৌকাইকে একটা দায়রা দিয়েছেন। দায়রা দিয়ে আমাকে বলছেন, তুমি এখানে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসবো তুমি এখানে দাঁড়ায় থাকবা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি তাকায় দেখি রাসূল জিনদের মজলিসে চলে গেছেন, সামনে জিনদের মজলিসে। আমি এখান থেকে শুনতেছি রাসূল জিনদের মজলিসে যাইয়া সূরাতুর রহমান তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কি শুধু মানুষের নবী না জিনেরও নবী? আর হুজুর এখন জিন্ন ইনসান সব কিছুর নবী, কুল মাখলুকাতের নবী। রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, আমি আদম সন্তানের সর্দার। ওয়ালিয়াউল হামদি বিয়াদাইয়া, কিয়ামতের কঠিন মাসরে প্রশংসা পতাকা আমি নবীর হাতে থাকবো। সুবহানাল্লাহ। যেদিন উম্মতেরা
বন্দী হয়ে যাবে, কথা বলার কোনো সাহস পাবে না। ওই দিন আমি আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে আল্লাহর আদালতে কথা বলবো। যেদিন সমস্ত মানুষের জবান বন্ধ থাকবে, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো এখানে দাঁড়ায় আছি আর শুনি রাসূল জিনদেরকে সম্বোধন করে বারবার আল্লাহর নিয়ামতের কথা উল্লেখ করেছেন। রে জিনেরা, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত কোনটাকে অস্বীকার করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি শুনি সমস্ত জিনগুলি একত্রে আওয়াজ দিয়েছে, না, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই, বরং আমরা সাক্ষ্য দিছি আল্লাহ যত নিয়ামত দান করেছেন সবগুলি নিয়ামতকে আমরা স্বীকার করি এবং আমরা জিনেরা 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। তাহলে জিন মখলুক, যত মখলুক আল্লাহর জমিনে আছে সমস্ত মখলুকগুলি আল্লাহর প্রশংসা করে, করে কি করে না? আরো জোরে এখন, সমস্ত মখলুকগুলি আল্লাহর প্রশংসা করে। কেন? কারণ সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা একমাত্র কে? আর যখন সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। সমস্ত মাখলুককে আল্লাহ পাক আদর করে সৃষ্টি করেছেন। এই জন্য মাখলুক যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের শরণাপন্ন হয়, আর তার জিহ্বা যখন আল্লাহর জিকিরের জন্য নাড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মানুষ, তোমরা যখন আমার জিকির করতে থাকো, তোমরা যখন আমাকে স্মরণ করতে থাকো, দুনিয়ার ছোট্ট পরিসরে আমাকে স্মরণ করো, ছোট্ট মজলিসে স্মরণ করো, আমি আল্লাহ ফেরেশতাদের উঁচা বৈঠকে, উঁচা মজলিসে তোমাদের স্মরণে বৈঠক বসাই দিয়েছি। এই যে আমরা আজকে বসছি, আমরা যে আজকে বসছি, এখানে বসার পরে ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, নবীর হাদিসের তিলাওয়াত হয়, কোরআনের আলোচনা করা হয়, নবীর হাদিস থেকে আলোচনা করা হয়, ওই কানের জায়গাটা, ওই জায়গাটা স্বাভাবিক জায়গা থাকে না, ওই জায়গাটার সাথে সাথে আল্লাহর জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। যদিও পরিসর ছোট থাকে, কিন্তু এই জায়গাটার দাম এত বেশি যে আকাশ থেকে রহমতের ফেরেশতারা এই জায়গা পর্যন্ত ভরপুর হয়ে যায়। মসজিদ শেষ করে যখন মানুষ বাড়িতে যায়, তখন ফেরেশতারা ঘোষণা দেয়, কুনু মাগফুরান লাকুম, যাও, তোমাদেরকে আল্লাহ পাক মাফ করে, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে তোমাদেরকে বাড়িতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে এই সমস্ত দ্বীনি মাহফিলে আসলে, দ্বীনি মাহফিলে বসলে সব আছে কি আসে না? লাভ আছে কি আসে না? কল্যাণ আছে কি আসে না? এই জন্য যখন দ্বীনি মাহফিলের সুযোগ পাওয়া যায়, দ্বীনি পরিবেশে বসার সুযোগ পাওয়া যায়, আমাদের জন্য উচিত এই সময়টাকে নিয়ামত মনে করে, গনিমত মনে করে, নিজের জীবনের শেষ সময় মনে করে এই জায়গাটাতে অংশগ্রহণ করা। কারণ এই জায়গাটা স্বাভাবিক জায়গা থাকে না, এই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত একটা লোক এই জায়গাতে থাকবে, অন্তত ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ তার থেকে হবে, আরো জোরে কোনো হবে না। আর চায়ের দোকানে যদি আপনি বসেন, চায়ের দোকানে বাম হাতে চা পান করতেছে আর বিভিন্ন ধরনের শেখায়াত গিবত এইগুলি চলতেছে, আছে কি আছে না? আরো জোরে এখন, এই যে রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, উত্তম দুনিয়াতে উত্তম জায়গা হলো মসজিদ, ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আর সমস্ত দুনিয়ার ভিতরে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কেন? বাজারে সে গিবত শেখায়াত চলে, আর মসজিদ এবং দ্বীনের পরিবেশে কোনো গিবত শেখায়াত নাই, সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ এখানে থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া এবং মাগফিরাতের ছায়া ফেরেশতারা তাদের উপর এরকম পাখা বিছায় দেয়, যেরকম ঠিক না বেঠে, আর যেরকম ঠিক না বেঠে। এই জন্য এই যেখানে মাদ্রাসা, এই মাদ্রাসায় ছোট্ট ছোটো বাচ্চাগুলি আছে না, আছে না? এই মাদ্রাসায় হিফজুল কোরআন, কোরআনের পাখিগুলি যারা কোরআন তিলাওয়াত করে সর্বদা, সকাল সন্ধ্যা 24 ঘন্টা এখানে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত চলে কি চলে না? হ্যাঁ, চলে কি চলে না? আপনি গভীর রজনীতে বের হন, গভীর রজনীতে দেখবেন তো রাত 3টা বাজে 4টা বাজে ছোট্ট ছোট্ট ছেলেগুলি ঘুম থেকে উঠা ওরা সুমধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল
মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতেছে। যেখানে তিলাওয়াত করা হয় আহকামুল হাকিমিন বলেন ওইখানে আমার পক্ষ থেকে কোনো গজব আসার কথা থাকলো কোরআন তিলাওয়াতের কারণে আমি আল্লাহ ওইখান থেকে গজব দূরে সরাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা দরকার আছেন না নাই? মাদ্রাসা দরকার আছেন না নাই? এক একটা মাদ্রাসা বর্তমানে গুনার বাজারে ফায়ার সার্ভিস যেমন আগুন নিভাবার জন্য সহায়ক, বর্তমান সমাজে যে পরিমাণ গুনাহ, এই গুনাহ মিটাবার জন্য এক একটা মাদ্রাসা যেন ফায়ার সার্ভিসের মতো সহায়ক। অর্থাৎ মাদ্রাসা আছে, হ্যাঁ, মাদ্রাসার পরিবেশ থাকার কারণে, দিনই পরিবেশ থাকার কারণে অন্তত মাদ্রাসার আশপাশ কিছু এলাকা আছে গান বাজাইবার ওই লোক হয় না, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, অন্তত গানটা আপাতত বন্ধ রাখ। ঠিক না বেটি? হ্যাঁ রাজনীতি ঠিক না বেটি? এই যে 31st নাইট গেল, আল্লাহু আকবার, কেউ কেউ তো আবাদত বন্দেগীতে শুরু করছে, হ্যাঁ, আর কেউ কেউ ঢুল তবলা লইয়া গান বাজনা বাজাইয়া এই নতুন বৎসরে বরণ করছে। আছে কি আছে না? মৌলভীবাজার নাই অবস্থা? নাই? গান বাজনার মাধ্যমে, ঢোল ডক্কির মাধ্যমে এরা নতুন বৎসরে বরণ করছে। আর কেউ কেউ নামাজের তাহাজ্জুদের মাধ্যমে বিগত বৎসরের যা করেছে ত্রুটি বিচ্ছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আর নতুন বৎসরে যাতে কল্যাণ আসে এই কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ঠিক না বেটি? আর হুজুর এখন আপনি কবির রজনী, আপনি আনন্দ ফুর্তি করবেন কিভাবে? আপনার জীবনের একটা বাউন্ডারি ছিল, জীবন নামক একটা ঘর ছিল। 2024 সাল চলে গেছে মানে আপনার জীবনের বাউন্ডারি, আপনার জীবনের তৈরি বিল্ডিংয়ের একটা ইট যেন খসে পড়ে গেছে। ঠিক না? একটা বছর গেল মানে একটা ইট ভেঙে পড়ে গেছে। আপনি তো ভাবনার কথা ছিল, চিন্তা করার কথা ছিল, কান্নার কথা ছিল, কোন লজ্জায় আপনি ডেকসেট নিয়া গান বাজনা বাজাইয়া আপনি নতুন বৎসরকে বরণ করেন আর বিগত বৎসরকে বিদায় দেন গান বাজনার মাধ্যমে। আপনার জন্য কি কল্যাণ আসবে না অকল্যাণ আসবে? আর এখন আর কিছু মানুষ নিয়ত করেছে বিগত বৎসর যা করেছে, অন্যায় করেছে, যা করেছি ভুল করেছি, সামনের বছরটা যাতে ভালো চলতে পারি, নেক আমল দ্বারা বছরটা সাজাইতে পারি, এই জন্য নিয়ত করেছে আজকে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করব। বিগত বছরে যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, যা করেছি ক্ষমা করে দাও। সামনের বছর আমি যাতে করে ভালো চলতে পারি, সুন্দর চলতে পারি, আমার কল্যাণ যাতে বয়ে আনে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে কোন মানুষ যখন কান্দে আল্লাহ কয় তোর চোখের পানিগুলি নিচে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিই। তো কিছু মানুষ কান্নাকাটি কইরা নতুন বৎসরকে কান্না দিয়া বরণ করে, কিছু কিছু মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে সামনের বছর না জানি ভাগ্যে কী আছে, না জানি কোনো অ্যাক্সিডেন্ট আমার কপালে আছে, এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। আর কিছু মানুষ গান বাজনা বাজাইয়া বিগত বৎসর বিদায় দেয়, নতুন বৎসরে বরণ করে। বলুন তো ওই সমস্ত মানুষগুলি রসুলের বাঞ্ছিত উম্মত না অবাঞ্ছিত উম্মত? কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর নবীর সামনে গান বাজায় কিভাবে জবাব দিবে? যেখানে রসুল গান শুনলে কানে আঙ্গুল দিতেন, যেখানে রসুল গান শুনলে কি করতেন? কেন আঙ্গুল দিতেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন দেখো তো গানের শব্দ কি এখনো আসে কি না? সাহাবীরা যদি বলতে ইয়া রাসূলুল্লাহ গানের শব্দ এখনো শোনা যায়, রসুল কানে আঙ্গুল রাখতেন। আর যেই মাত্র গানের শব্দ চলে যেত তখন রসুল কান থেকে আঙ্গুল খুলতেন। তাহলে বোঝা গেল রসুল গানকে অপছন্দ করতেন কি করতেন না। আর রসুল এখন আর রসুলের উম্মত হয়ে ডেক সেট লাগাইয়া আবার নাচে, নাচে কি নাচে না? হ্যাঁ নাচে কি নাচে না? আরে কি নাইছো, কি নাচ দে। আমরা তো ব্রাহ্মণবাড়িয়া খরমপুর এলাকার নাচ যদি দেখতে চান ঠিকানা যাইয়েন, নাচ কত প্রকার এবং কি কি আছে কি আছে না? হ্যাঁ ফিডা হইলাম একটু মাটির পড়তো না, ঠিক না ঠিক? আর কান নতুন বৎসরকে বরণ করবেন কান্নার মাধ্যমে, নতুন বৎসরকে বরণ করবেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে, নতুন বৎসরকে বরণ করবেন সূরা ইয়াসিন তিলাওয়াতের মাধ্যমে, নতুন বৎসরকে বরণ করবেন ফজরের নামাজ জামাতে পড়ার মাধ্যমে, ঠিক না ঠিক? আর যখন ঠিক না
আপনি নতুন বছরে গান দিয়ে বরণ করছেন, নাচা বরণ করছেন, মনে রাখবেন আপনি জানেন না কোন অকল্যাণ গাপটি মেরে আপনার নতুন বছরে বসে আছে। এই জন্য সাবধান, যারা নতুন বছরকে গান বাজনা বাজে বরণ করে, যারা নতুন বছরকে বেলাল্লাপনা বেহায়াপনার মাধ্যমে বরণ করে, ওরা কোনোদিন আশিকে রাসূলুল্লাহ হতে পারে না। ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আশিকে রাসূলুল্লাহ যদি হতে চাও, আল্লাহর সঠিক বান্দা যদি হতে চাও, রাসূলের খাঁটি উম্মত যদি হতে চাও, তাহলে উলামায়ে কেরাম, আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গরা কিভাবে নতুন বছরকে বরণ করে, কি মাধ্যমে নতুন বছরকে বরণ করে, ওইগুলি ফলো কইরা সেই মতো তোমার জীবনকে চালাও। দুনিয়াও তো শান্তি, আখিরাতেও শান্তি হবে। ঠিক না বেঠিক? আর যখন ঠিক না বেঠিক? নিজের মন চাই জীবন চাইলে চালাই হবে না। আমার মনে যেভাবে কইলে এইভাবে হুকুম হবে আল্লাহর, তরিকা হবে নবীর। ঠিক না বেঠিক? হুকুম হবে কার? হুকুম হবে কার? আর তরিকা হবে নবীর। আল্লাহর হুকুম যেই মাত্র নবীর তরিকায় মানবে, এটা আপনার জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে এবং এটা আপনার সওয়াবের লিস্টিতে উঠে যাবে। হুকুম আল্লাহর, তরিকা নাই নবীর, তরিকা নাই নবীর। নবীর তরিকা যদি না থাকে চলবে? দুইটা দেখতে হবে। ঈদের সময় গরু জবাই করো, হুকুম কার? কার হুকুম? কিন্তু বিসমিল্লাহি নবীর তরিকা নাই। বিসমিল্লাহ বলে যে জবাই করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার তরিকা নাই। হুকুম পালন করছেন ঠিকই, নবীর তরিকা নাই। এক পয়সার লাভ হইব? আর এখন এক পয়সার লাভ হবে না। আবার নবীর তরিকা আছে ঠিক, কিন্তু হুকুম নাই, লাভ হবে? ঈদের সময় কুকুর জবাই করলেন, কুকুর, বিসমিল্লাহি আল্লাহু আকবার, নবীর তরিকা পাওয়া গেছে না? নবীর তরিকা পাওয়া গেছে। কুকুর জবাই করলেন, বিসমিল্লাহ নবীর তরিকা পাইছেন, কিন্তু আল্লাহর হুকুম নাই। আল্লাহর কি নাই? কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম নাই। নবীর তরিকা পাওয়া গেছে ঠিকই, তরিকা পাওয়ার যাওয়ার পরেও যেহেতু আল্লাহর হুকুম নাই, এক পয়সার দাম নাই। আবার নবীর তরিকা পাওয়া গেছে, আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই, সেটাও কোনো লাভে আসবে না। এই জন্য যে কোনো কাজ করব, হুকুম হবে কার? হুকুম হবে কার? তরিকা হবে কার? নবীর। আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে চালাইতে পারি, তাহলে এক একটা কাজ আপনার জীবনে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজ যাতে আমাদের আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো হয়, রসুলের তরিকা মতো হয়, সেই দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের সন্তান দুর্গা পূজা আছে না? আছে কি আছে না? মুসলমানের সন্তান দুর্গা পূজায় শুভেচ্ছা বিনিময় করে। তারপরে দেখবেন তো এদের যত পূজা হয় মুসলমানরা বেশি দেখে, তাই না? কই আপনার ঈদে তো কোনো হিন্দু আসলো না? আপনার ঈদে কোনো হিন্দু আসছে? আপনার শবে কোনো হিন্দু আসছে? হ্যাঁ, আপনি যে রমজান মাসে লাইলাতুল কদর করেন, ওই রাত্রে কি লাইলাতুল কদর পালন করার জন্য কোনো হিন্দু আসছে? কোনো হিন্দু আসে না। কিন্তু দুর্গা পূজায় মুসলমানের বাচ্চা যায় কি যায় না? আর এখন যায় কি যায় না? খবরদার, সাবধান। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। খবরদার, যার সাথে তুমি মিশবে, যার সাথে চলবে, সেটার রেকর্ড হয়ে থাকবে। ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? ফাঁকি দেওয়ার কোনো সুরত নাই। দুনিয়ার মানুষের বুদ্ধি দিয়ে যদি ক্যামেরায় নিয়ে আসতে পারে, ক্যামেরার মাধ্যমে দুনিয়ার মানুষের বুদ্ধি দিয়া যদি ফটো উঠাই নিয়ে আইতে পারে, তারপরে সিসি ক্যামেরার মাধ্যমে সবগুলি ভিডিও রেকর্ড রাখতে পারে, তাহলে আল্লাহ কি রাখতে পারে না? আর যখন পারে কি পারে না? আর রেকর্ডার তো দুই কাঁধে আছে না? রেকর্ডার দুই কাঁধে আছে না? দুই কাঁধে দুইজন রেকর্ডার আছে। এরা আপনি যা করবেন সব সাথে সাথে লিপিবদ্ধ করতেছে না? হ্যাঁ, দুই কাঁধে যে রেকর্ডার আছে, কথাটা কি আমার না আল্লাহর কালামে? এক কথা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাঁধে কুদরতি ক্যামেরা ফিট করা আছে, কুদরতি রেকর্ডার ফিট করা আছে। তুমি যা করবে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামতের কঠিন মাহশরে তোমার সামনে উপস্থাপন করা হবে। ফাঁকি দেওয়ার কোনো ফল নাই। এই জন্য সাবধান। কোনো গুনাহ যখন করতে যাবেন, অন্যায় যখন করতে যাবেন, আপনি মনে করবেন আমি একা নই, আমার সাথে আছে কে আছেন? প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে। কিয়ামতের কঠিন মাহশরে
আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দা, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছিলাম, এরা যে লেখছে, এরা কি তোমার লেখাকে এরা অন্যায় লেখছে? আযলামাকা কাতাবাতাইল হাফিজিন, এই ফেরেশতা দুইজন যে তোমাদের কাঁধে ছিল, ওরা কি ভুল কিছু লেখছে, অন্যায় কিছু লেখছে? এখন বান্দা জবাব দিবে, লা ইয়া রাব্বি, অন্যায় কিছু লেখে নাই। এরপর প্রশ্ন করা হবে, হ্যাঁ, আযলামাকা, এরা কি তোমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে? বান্দা বলবে, লা ইয়া রাব্বি, অন্যায় করে নাই, জুলুমও করে নাই। এরপর আল্লাহ বলবেন, আফালাকা উযুরুন, তোমার কি কোনো উযর আপত্তি আছে এই ব্যাপারে? বান্দা বলবে, না আল্লাহ, কোনো উযর আপত্তি নাই। শোনো, ফেরেশতা সঠিক লিখেছে, তোমার কোনো উযর আপত্তি নাই। তাহলে শোনো, এই মুহূর্তে জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও। এমনি বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, বারবার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া আল্লাহু আকবার শুধু চোখের পানি ফেলায় কাঁদবে। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা তুমি শোনো, তুমি যখন চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর দিকে তাকায় তাকায় কাঁদো, তখন আমি আল্লাহর কুদরতি করে যায় মায়া লাগে। সুবহানাল্লাহ। শোনো, তোমাকে সকলে ভুলে যেতে পারে, সকলে দূর করে দিতে পারে, আমি আল্লাহ দূর করে দিতে পারি না। যাও ও বান্দা, চিন্তার কোনো কারণ নাই। লাকা ইনদানা হাসানাতুন, তোমার জন্য আমার কাছে তোমার তিলাওয়াতকৃত একটা হাসানা আমার কাছে মওজুদ আছে। সুবহানাল্লাহ। ওই যে বান্দা পড়ছিল কোনো মজলিসে বৈশা, কোনো মাহফিলে বৈশা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার আল্লাহ রেকর্ড কইরা একটা বাতাকার ভিতরে একটা ন্যাশনালিটি বানাইয়া আল্লাহ কুদরতি ব্যাংকে আল্লাহ জমা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যেদিন বান্দার কোনো উপায় থাকবে না, বান্দার পরিচয় কেউ দিবে না, মা পর্যন্ত বান্দাকে স্বীকার করবে না, আব্বা পর্যন্ত বান্দাকে স্বীকার করবে না, ওই দিন আল্লাহ বলবে, শোনো, কেউ স্বীকার না করলেও আমি আল্লাহ তোমাকে বলে যেতে পারি না। আমার কাছে তোমার রেকর্ডকৃত একটা বাতাকা আছে, এই বাতাকাটা তোমার সামনে ওজন দেওয়া হবে, তোমার সামনে দেওয়া হবে। দেখবা তোমার নেকির পাল্লা বাড়ি হইয়া জমিনে পড়ে থাকবে, আর সমস্ত গুনাহগুলো হালকা হইয়া আকাশে উড়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বিশ্বাস করবেন, আল্লাহ সামান্য একটু বাতাকা, এক টুকরা কাগজ, হয়তো যেটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এক প্রান্তে থাকবে, আর অপর প্রান্তে 99 সিজিল্লা, 99টা গুনার ভলিউম থাকবে। এই 99টা গুনার ভলিউমের সাথে সবেমাত্র সামান্য মাত্র একটা বাতাকা বা কাগজ, এটার কি মোকাবিলা হতে পারে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ওয়াহজুর ওয়াজনা, তোমরা হাজির করো এবং আমার বান্দার সামনে এটার ওজন দাও। সুবহানাল্লাহ। প্রভু, সামান্য এক টুকরা কাগজ যেটার মাঝে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সামান্য এক টুকরা কাগজ, 99টা গুনার ভলিউম থাকবে, এটা পাল্লার এক প্রান্তে দেওয়া হবে, ছোট্ট একটা কাগজের পর পাল্লায় দেওয়া হবে। ওই ছোট কাগজটা বড় কাগজের মোকাবিলায় কি করতে পারে? এমনি আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলবো, বান্দা শোনো, আমি আহকামুল হাকিমিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আরো জোরে এখন। তো আল্লাহ বলবেন, আমার নামের ওজনে তো বেশি, পৃথিবীর কোনো শক্তি আমি আল্লাহর নামের মোকাবিলা করতে পারে না। সুতরাং তোমার কোনো চিন্তা নাই, ওই নামের বরকতে আল্লাহ পাক তোমাকে মাফ করে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, এই কালিমা, হ্যাঁ, এটার ওজন এত বেশি যে সমস্ত 99টা গুনার ভলিউম, এত বড় বিশাল গুনার ভলিউমও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ওজনকে হালকা করে দিয়া নেকির পাল্লা আল্লাহর আদালতে এই কলিমা বাড়ি করে দে। যেই কলিমা ওজনকে বাড়ি করে দে, এই কলিমা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর যখন বেশি বেশি করার দরকার আছে না নাই? এই জন্য এক হাদিসে আল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা হিসনি, যেই ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, সে দাখালা হিসনি,
সে জন্য দুর্গের ভিতরে ঢুকলো। দুর্গ আল্লাহর নিরাপত্তার দুর্গের ভিতরে ঢুকলো। ওয়ামান দাখালা হিসনি, যে নিরাপত্তার দুর্গের ভিতরে ঢুকলো, আল্লাহ রাসূল ঘোষণা করে এ আমিন আমিন আযাবি, জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি একটু বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, একটু সময় দুরূদ শরীফের আমল করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বিপদের সময় কাজে আসবে কি আসবে না? আর যেরকম আসবে কি আসবে না? এই জন্য সম্মানিত হাজিরিন, অনর্থক কথা না বইলা আমরা যদি আল্লাহর দেওয়া জবান দেয়া আল্লাহর জিকির একটু সময় করি, দুরূদ শরীফের আমল একটু করি, তাহলে এই আমলটা, এই জিকিরটা একদিন বিপদের দিনে কিয়ামতের কঠিন মাহশরে মিজানের পাল্লায় ওজন দিয়া আপনাকে বিপদের ঘাট থেকে পাড়ি দিয়া জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং যে কথা বলা উদ্দেশ্য ছিল, এই যে 31 নাইট যেটা গেল, মানুষের বিভিন্নভাবে গেছে। কেউ তাহাজ্জুদের গুজারে গেছে, কেউ নফলবন্দি করে গেছে, কেউ কোরআন তেলাওয়াত করে কাটাইছে, কেউ ফজরের নামাজটা শুরু কইরা 2025 সাল শুরু করছে, ঠিক না ঠিক? হ্যাঁ। আর কেউ গান বাজনা, জোয়া যাত্রা, হাউজি বাম্পার ইত্যাদি নাচানাচির মাধ্যমে 2025 সালে বরণ করছে। আচ্ছা বলুন তো এই যে রাতটা কেন, এই রাতটা জীবনের শেষ রাত হতে পারতো কি পারতো না? হ্যাঁ, তুই যে গান লইয়া নাচলি, তুই যে গান বাজনার মাধ্যমে রাতটা কাটাইলি, এই রাতটা তো তোর জীবনের শেষ রাত হইতে পারতো। যদি ওই রাতটা তোর জীবনের শেষ রাত হইতো, তাহলে আল্লাহর আদালতে কি জবাব দিতে? গান বাজাইতে যার মৃত্যু হয়, কিয়ামতের কঠিন মাহশরে সে গান গাইতে গাইতে আল্লাহর আদালতে উঠবে। তাহলে গান গাইতে গাইতে যে আল্লাহর আদালতে উঠবো, এরা কি জান্নাতও দিব আল্লাহ, না জাহান্নামও দিব? এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দ্বীন এবং ঈমানের পথ ধরো, উলামায়ে কেরামের পথ ধরো। উলামায়ে কেরাম যেই পথে চলে, যেই রাস্তায় চলে, সাহাবা আজমাইন যেই পথে চলে, যেই রাস্তায় চলে, ওই পথ আর মত যদি তোমার সাথে থাকে, তুমি হবে কিয়ামতের কঠিন মাহশরে মুমিনের কাছে তোমার নাম উঠবে, অন্যথা জাহান্নামের লিস্টিতে নাম উঠে যাবে। এই জন্য উলামায়ে কেরামদের পথ মত, উলামায়ে কেরামের সুহবত আমরা চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? ব্রাহ্মণবাড়ির একজন হুজুর আছেন ফখরে বাঙ্গাল, আল্লামা তাজুল ইসলাম সাহেব, যার লকব ছিল ফখরে বাঙ্গাল। কি ছিল? ফখরে বাঙ্গাল। এর আগে শুনুন, আমরা অনেক সময় মাদ্রাসা মসজিদের মোল্লা মৌলবীরে একটু হেউ নজরে দেখি না? হ্যাঁ, মোল্লারা এরা সামাজিকতা বুঝে না, আছে কি আছে না? হ্যাঁ, বলি না? মোল্লারা সামাজিকতা বুঝে না। এরা সামাজিক মর্যাদা, সামাজিক রীতি কালচার এগুলি এরা বুঝে না। শোনো, তুমি যে মোল্লা রাগ হয়ে ঠেলা দাও, কিয়ামতের কঠিন মাহশরেও সাধারণ মানুষগুলি উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। কেমনে? আমি যে সূরাতুর রহমান তিলাওয়াত করেছি, এই সূরাতুর রহমানটা কাফেরদের সামনে আল্লাহর নবী তিলাওয়াত করছেন, কাফেররা মাথা নিচের দিকে দিয়ে দিছে। জিনদের সামনে তিলাওয়াত করছেন, জিনেরা মাথার নিচের দিকে দিয়ে দিছে। যেখানে রাসূল সূরাতুর রহমান তিলাওয়াত করছেন, সূরাতুর রহমানের ভিতরে যেহেতু আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত, এই নিয়ামতের কথা শুই না স্বয়ং কাফেররা পর্যন্ত, যেহেতু আরবি বুঝতো এরা, কাফেররা পর্যন্ত মাথা নিচের দিকে দেয়া ওরও ডাক দেখো কালাম মানি না ঠিক, কিন্তু এটার ভিতরে মোহাম্মদ যে বাবার্থ তৈরি করেছে, মোহাম্মদ যে আয়াতগুলি পড়তেছে, এই আয়াতগুলি সাক্ষ্য দিতেছে এটা মানুষের বানানোর কোনো কালাম না, এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। কিভাবে? আবু জাহেল হ্যাঁ কয়েক কোনো লোক মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাইতে পারবে না। কেড়ে যারাই মুহাম্মদের এই তিলাওয়াত শোনার লাগে যায়, ওই যে বলছিলাম কাফেররা মাথার নিচের দিকে দেয়, তো কেউ তো বাপতে তার ধর্ম ছাড়বো কিভাবে মাথার নিচের দিকে, আর কেউ এই তিলাওয়াতের আকর্ষণের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এর লাগে আবু জাহেল দেখলো বাপ বালানা, নমুনা বালানা। এর লাগে আবু জাহেল ডাক দেয়, খবরদার, আজ থেকে কেউ মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাইতে পারবা না। এমনকি বলে মক্কার জমিনে একটা পাগলের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল না এর সত্য উষ্টি পাগল? হ্যাঁ, যেই মাত্র হয়েছে মুহাম্মদ পাগল, আল্লাহর বরদাস্ত হয় নাই, আল্লাহ সাথে সাথে সূরাতুন নজমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা সাহিবুকুম বিমাজনুন
ডাক দেখো আবু জাহেল, তুমি কইতেছো মুহাম্মদ পাগল, আর আমি আল্লাহ কই মুহাম্মদ পাগল না, বরং যারা আমার নবীরে পাগল কইব এরা সত্য গোষ্ঠী পাগল, ঠিক না বেঠিক? পাগল যেই মাত্র কইছে মুহাম্মদ পাগল, এই কথা শুই না আমাদের দেশের একটা রীতি দেখবেন তো, নিয়ম দেখবেন তো, কেউ যদি কয় পাগল আইছে, কেউ যদি কেউ কয় পাগল আইছে, তো পাগলটা দেখবার লাগে মানুষ বের হয় কি বের হয় না? হ্যাঁ, যেহেতু পাগলটা আইছে একটু দেখি পাগলটা কি যায়, ঠিক না বেঠিক? এখন আবু জাহেল কইছে মুহাম্মদ পাগল, সুতরাং তাদের কথা মতো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দাঁড়াইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করেন। যখন গেছে দেখবার লাগি, গিয়া দেখে আল্লাহু আকবার। যারা গেছে দেখতে ওরা যায় বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বাইতুল্লাহ দাঁড়াইয়া সমুদ্র কণ্ঠে আল্লাহর কালামের বিশুদ্ধ তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কি তিলাওয়াত? মিলাইয়া والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। এই যে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها, ওরা তো পণ্ডিত, ওরা তো আরবি বুঝে, এরা শুই না কয় কোনো পাগলের কথাতে এত সুন্দর হতে পারে না, ঠিক না বেঠিক? পাগল তো এখানে এক কথা কয়, এখানে যার এক কথা কয়, কিন্তু এই তিলাওয়াতের সুন্দর ভাবার্থ আর এই পাণ্ডিত্যপূর্ণ তিলাওয়াত এতে প্রমাণ করে আবু জেহেল যে কইছে পাগল না, এই তিলাওয়াতে বোঝায় উনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এতে কোনো সন্দেহ, আর যেরকম কোনো সন্দেহ। এমনি যেই লোকগুলি আসছিল পাগল বলে দেখার জন্য, এই লোকগুলি যায় বলতেছে আবু জাহাল তুমি কাকে পাগল বলেছ? জিন্দেগিতে বহু তিলাওয়াত শুনেছি, বহু আওয়াজ শুনেছি, রে আবু জাহাল আল্লাহর কসম করে বলে তুমি শোনো, এত সুন্দর তিলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি না। আবু জাহাল রে, তুমি মানো আর না মানো, তুমি বিশ্বাস করো আর না করো, আমরা এই সুন্দর তিলাওয়াতে মুগ্ধ হইয়া এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যারাই যায় এরা কোরআনের আকর্ষণে কোরআনের তেলাওয়াত শুই না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে এই সূরাতুর রহমান কাফেরদের সামনে রাসূল তিলাওয়াত করছেন, আর সূরাতুর রহমানের তিলাওয়াত শুই না কাটটা কাফের করে তিলাওয়াতের আকর্ষণে, তিলাওয়াতের জাদুয়ে শুইনা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই তিলাওয়াতটা কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর জান্নাত ওই তিলাওয়াত হবে, আল্লাহর জান্নাত ওই তিলাওয়াত হবে। কিভাবে হবে? কিয়ামতের কঠিন মাহশরে জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, তো না কেবল হাকিমিন জান্নাতীদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করবেন, এ জান্নাতীরা তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হয়েছিল তোমরা কি এগুলি সঠিকভাবে পাইছো? জান্নাতীরা উত্তর দিব, আল্লাহ ওয়াদা যা ছিল তা তো পাইছি, তার চেয়ে তো 97 গুণ আরো জান্নাত আইসা বেশি পাইছি। অর্থাৎ যেই পরিমাণ ওয়াদা ছিল তা তো পেয়েছি, আরো 97 গুণ বেশি পাইছি। তখন আল্লাহ বলবেন, হে জান্নাতীরা তোমরা কি যা পাইছো এর চাইতে আরো সুন্দর কোনো নিয়ামত কি তোমরা চাও? আরো সুন্দর কোনো জিনিস কি তোমরা চাও? এমনি জান্নাতীরা, স্বাভাবিক জান্নাতীরা উত্তর না দিয়া ওরা ওই দিন আলেম ওলামার থেকে লক্ষ্য করে বলবে, প্রভু হে জান্নাতে আরো কিছু চাই কি না চাই আমরা বলবো না, জবাব দিব আলেম ওলামারা। সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে আপনারা কি বুঝলেন? সাধারণ মানুষ, সাধারণ জান্নাতীরা দুনিয়াতে যদিও আলেম ওলামাকে একটু বাঁকা নজরে দেখত, কিন্তু শুধু দুনিয়াতে না, জান্নাতে ওই সাধারণ জান্নাতীরা আলেম ওলামার মুখাপেক্ষী হবে, আলেম ওলামার দিকে তাকায় থাকবে। আমরা কিছু বলবো না, প্রভু হক্কানি ওলামায়ে কেরাম আছে ওদের দিকে ইশারা করে বলবেন, আর নতুন কিছু চাই কি চাই না, জবাবটা আমরা দিব না, হক্কানি ওলামায়ে কেরাম জবাব দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওলামায়ে কেরামের দাম শুধু দুনিয়াতে না জান্নাতও আছে। হ্যাঁ, এরকম দুনিয়াতে না জান্নাতও আছে। জান্নাত স্বাভাবিক মানুষগুলি ওলামায়ে কেরামের মুখাপেক্ষী হবে। সুতরাং বোঝা গেল দুনিয়াতেও এদের দাম আছে,
জান্নাতের ভিতরে ওদের দাম আছে, আখিরাতে ওদের দাম আছে। যে কথাটা বলতেছিলাম যে ফখরে বাঙ্গাল উনি ট্রেনে উঠছে। কোথায় উঠছে? ট্রেনে। তো ট্রেনে উঠার পরে এক জেন্টলম্যান এই জেন্টলম্যান দেখেই কইতেছে, কই দেহ মোল্লারা, কি মোল্লারা, মোল্লা দেখলে খাউজ উঠে, আছে না? চুলকানি উঠে, কিছু মানুষ আছে, আছে কি আছে না? হ্যাঁ রসুলগণ আছে কি আছে না? এরা মোল্লা দেখলে চুলকানি উঠে। তো কয় মোল্লারা, তো হুজুর একবার দুইবার তিনবার জন শুনছে, মোল্লারা এরা কোনো সামাজিকতা বোঝে না, এরা কোনো মডেলিং বোঝে না, এরা শেখালের মতো চলাফেরা করে, এরা সমাজের সাথে কোনো মিল নাই। এই কথা যখন হয়েছে উনি একবার দুইবার তিনবার শুনছে। তিনবার শুনিয়া উনি কয়, হ মোল্লারা যেমন ইডা, মোল্লারা যেমন ইডা। এই যে এটা দেখাইছে, এটা যদি বহির্বিশ্বে ইউরোপ কানাডাতে যদি এটা দেখায় তো থ্যাংক ইউ, ঠিক না ঠিক? আর দেখাও। আর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে যদি এটা দেখায়, আপনার সিলেট যদি এটা দেখায়, তাহলে মানুষের রাগ করে কি করে না? হ্যাঁ করে কি করে না? তো উনি কয় মোল্লারা যেমন এটা। এমনি ওই ইংরেজ ডাক দেখো, জেন্টলম্যান ডাক দেখো, এ তুমি এটা দেখাইলা, এত বড় বিয়া দেবী? কহ দেখাইছি না, দেখাইলাম, উদাহরণ বুঝলাম যে মোল্লারা যেমন এটা। তো আবার তুমি দেখাইতে ছবিটা? হ্যাঁ দেখাইলাম। তো কত এটার ব্যাখ্যা কি বুঝতে চাই, কেন এটা দেখাইলা? তো উনি বললে, শোনো, 5টা আঙ্গুল আছে না, আছে কি আছে না? হ্যাঁ, এই 4টে একসাথে, যদিও একটু উঁচা নিচে কিন্তু একসাথে। এটা এখান থেকে দূরে কি দূরে না? দূরে কি দূরে না? কিন্তু দূরে থাকলেও আচ্ছা বলুন তো, এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া এই 4টা আঙ্গুল কোনো কাজের এতে কোনো কাজ করা যাইব? ভাত খাওয়ান যাইব? কিছু ধরা যাইব না। কিছু ধরতে গেলে, লইতে গেলে, টানতে গেলে এটার যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে আলেম ওলামা থেকে সমাজের এই মানুষগুলো যদি একটু দূরে, কিন্তু এই আঙ্গুল ছাড়া এই চারটা যেমন এই আঙ্গুল ছাড়া চলতে পারে না, ঠিক তেমনিভাবে আলেম ছাড়া একটা সমাজ পরিচালিত হতে পারে না, ঠিক না ঠিক? একটা সভ্য সমাজ, একটা সুন্দর সমাজ, হক্কানি উলামায়ে কেরাম ছাড়া একটা সমাজ গঠিত হতে পারে না, একটা সুন্দর সমাজ বিনির্মাণ হতে পারে না, ঠিক না ঠিক? আপনার কথা বলেন, ঠিক না ঠিক? একটা সভ্য সমাজ, একটা সুন্দর সমাজ, একটা শান্তির সমাজ, আলেম উলামার বিকল্প নাই। হক্কানি উলামায়ে কেরাম যদি থাকে, এরা যদি একটু দূরে, মানুষ থেকে একটু দূরে, সমাজ থেকে একটু দূরে থাকলো, সমাজ থেকে দূরে থাকলো, দূরে বইয়া এরা সমাজের সঠিক নেতৃত্ব দেয়, দুনিয়াতেও নেতৃত্ব দিবে, পরকালও আল্লাহর জান্নাতে হক্কানি উলামায়ে কেরামে সাধারণ পাবলিক আর সাধারণ জান্নাতীদের নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে এর দাম আছে, আখিরাতে এর দাম আছে, ঠিক না ঠিক? আর যখন ঠিক না ঠিক, এই জন্যই আপনার একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, আপনার একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, একটা ছেলেকে হাফেজে কোরআন বানান। লাভ হবে কি? ওই হাফেজে কোরআন আপনার বংশ থেকে 1জন 2জন না, 10টা মানুষকে লইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। কটা মানুষকে লইয়া? 10জন মানুষকে লইয়া। কোন 10জন? কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম না, যেই 10জন মানুষের জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, এমন 10জন মানুষকে লইয়া ওই হাফেজে কোরআন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিজাহু ফাস্তাজহারা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে সংরক্ষণ করলো, কোরআন বলেছে হালাল গ্রহণ করেছে, কোরআন বলেছে হারাম সাথে সাথে বর্জন করেছে, এই যে কোরআনের উপর তার জীবনটাকে চালাইছে, কোরআনকে হিফজ করেছে, মুখস্থ করেছে, আল্লাহর নবী বলেন ওই হাফেজে কোরআনকে আল্লাহর জান্নাতে বাসস্থান দিবেন। সুবহানাল্লাহ। তো হাফেজে কোরআনকে আল্লাহর জান্নাতে বাসস্থান দিবেন, এটা তার জন্য। আর তাকে বলবেন, ও হাফেজে কোরআন, তোমাকে আমি আল্লাহ আজকে অনুমতি দিলাম, তোমাকে কি দিলাম? অনুমতি দিলাম, পারমিশন দিলাম। 1জন 2জন না, তুমি তোমার ফ্যামিলির থেকে 10জন মানুষ যাদের জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে, এমন 10জন মানুষকে লইয়া আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সেদিন ছেলেকে মাদ্রাসায় পড়ানো লাভ হবে কি হবে না? লাভ হবে কি হবে না?
এই জন্য একটা ছেলেকে অন্তত মাদ্রাসায় দেন, একটা ছেলেকে হাফেজ কোরআন বানান, একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে দেন। ওই একটা ছেলে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ আপনার ছেলে তিনটা, ছেলে কটা? ছেলে কটা? তিনটা। একটার ব্যারিস্টার বানাইলেন, একটার ইঞ্জিনিয়ার বানাইলেন, কিন্তু ওই ইঞ্জিনিয়ার ছেলেও আপনার সাকরাত যখন শুরু হয়ে যাবে এক পয়সারও কামাইতে না, ঠিক না বেটি? তারপরে আপনার ব্যারিস্টার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে কেউই আপনার সাকরাত শুরু হয়ে গেলে এক পয়সারও কাজে আসবে না। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, যেই ছেলেটা কোরআন শরীফ পড়ে, অন্তত আপনার সাকরাতের সময় সূরা ইয়াসিন পড়ে যদি আপনার পাশে বসা একটু পানি আপনার মুখে তুলে দেয়, তাহলে সূরা ইয়াসিন তিলাওয়াতের খাতিরে আল্লাহ তার সাকরাতের কষ্ট দূর করে দিয়েছে। তাইলে ক্ষুধার থেকে খাইবে কি পান করবে এটা আমাদের চিন্তা করার দরকার নাই। খাওয়ানোওয়ালা কে? রিজিকের মালিক কে? ওয়াফিস সামা'i রিজকুকুম, রিজিক তো আকাশে, ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। এই রিজিক আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়, যার ভাগ্যে যে পরিমাণ আসে সেই পরিমাণ রিজিক পায়। সুতরাং কোথার থেকে খাবে, কোথায় কী করবে এটা আপনার দেখার বিষয় না। আপনার বিষয় হলো আপনি ছেলেকে দিনের রাস্তায় দিলেন, ইমানের পথে দিলেন, বাঁচাবে এবং খাওয়াবে কে? খাওয়াবে কে? আল্লাহ। এমন খাওয়াবে যে খাইবার টাইম নেই, ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম ওরা খানা পায় না এটা না, বরং এরা খানা খায় না, ঠিক না বেঠিক? এরা খানা পায় কিন্তু খানা খাইবার টাইম নেই। এই জন্য একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ কোরআন বানান। ওই একটা ছেলে কিয়ামতের কঠিন মাহশরে ওই তিলাওয়াত করতে থাকবে আর আল্লাহর জান্নাতের এক একটা সিঁড়ি চড়তে থাকবে। সুবহানাল্লাহ। পড়বে, এক একটা সিঁড়ি উঠতে থাকবে। 6666 খানা কোরআনের আয়াত, যেখানে যে হাফেজ কোরআনের পড়া শেষ হবে সেখানে আল্লাহর দেওয়া বিল্ডিং শেষ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইনি যে আমাদের একটা সন্তান জান্নাতে 6666 তলা থাকুক, চাই কি চাই না? আর গোটা পৃথিবীতে 100 তলা, হ্যাঁ 120 তলা, এর উপর আপনি পাইবেন না। কিন্তু জান্নাত কি 120 তলাই শেষ? হ্যাঁ 100 তলাই শেষ? 6666 তলা, 66টা সিঁড়ি হবে। এক একটা সিঁড়ি আপনার সন্তান এক একটা কোরআনের তিলাওয়াত পড়বে, এক একটা সিঁড়ি পাড়ি দিবে। এক একটা সিঁড়ি পাড়ি দিয়ে উঁচা যখন যাবে তখন সে সেখানে যায় বলবে, আল্লাহ এত বড় উঁচা বিল্ডিংয়ে একা থাকতে পারবো না, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার শিক্ষক কোথায়, আমার মাদ্রাসার ব্যবস্থাপক কোথায়, ওরা দেও, আমি ওদেরকে নিয়ে আল্লাহ তোমার জান্নাতের মেহমান হয়ে যাবো। সেদিন লাভ আছে কি আছে না? হ্যাঁ, এই জন্য মাদ্রাসায় খুব বেশি মহব্বত করবে, মাদ্রাসায় খুব বেশি গুরুত্ব দিবেন। পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যত বেশি মহব্বত রাখবেন, এই ঘরের সাথে মহব্বত রাখবেন মানে নবীর সাথে মহব্বত রাখা হয়ে যাবে। কারণ রাসূল বলেন মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা তো বাইতি, এটা আমার ঘর। এটা কার ঘর? আমার ঘর। আর ওয়াল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর। তো মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘরের সাথে আমাদের মহব্বত থাকার দরকার আছে না নাই? আর হচ্ছে এখন অনেকে বলে মাদ্রাসা বেশি হইতেছে, আর মাদ্রাসা বেশি হওয়ার দরকার। মাদ্রাসা যদি না থাকে, উলামায়ে কেরাম যদি না থাকে, দ্বীনি তালিম যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, মানুষের সমাজে বাস করতে পারবে না। ওই মানুষগুলি পশুর সমান হয়ে যাবে, ঠিক না ঠিক? পশুর আচরণ চলে আসবে। এই যে ওয়াজ নসিহত, অনেকে বলে ওয়াজ নসিহত খুব বেশি হয়। হ্যাঁ, এত ওয়াজের দরকার কি? ওয়াজ নসিহত আসে বিদায় এখন যুবকরা আর গান বাজায় না। এখন যুবকরা, অধিকাংশ যুবকরা আর গানের প্যান্ডালও যায় না, বরং কোরআনের মাহফিল সাজায়, ঠিক না বেটি? দেখবেন তো গত রাত্রে কিছু কিছু সংখ্যক যুবকরা গান বাজনা বাজাইছে। আবার আমাদের এলাকায় কিছু সংখ্যক যুবকরা ওই গানের পরিবর্তে একটা দোয়ার আয়োজন করছে। সুবহানাল্লাহ। দোয়া কার আয়োজন করছে? এটা দোয়ার আয়োজন, যে আজকে দোয়া হবে। কিভাবে? বিগত বৎসরে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহর কাছে গুনাহ নিয়ে ক্ষমা চাই যে আল্লাহ
অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে কি করে না? হে, ক্ষমা করে কি করে না? মান তাকাররাবা ইলাইহি জিরান, যে নাকি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি বান, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। আপনি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হলেন, আল্লাহর রহমত আপনাকে ধরার জন্য এক হাত অগ্রসর হয়েছে। আর আপনি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য হাঁটতে থাকলেন, আল্লাহকে আমি তোমার ধরার জন্য দৌড়তে থাকি। তাইলে আল্লাহর কত বড় মহাব্বত। আপনি আল্লাহকে পাওয়ার জন্য একদিকে তাকাবেন, আল্লাহ এক হাত তাকাবে। আপনি আল্লাহকে ধরার জন্য হাঁটতে থাকবেন, আল্লাহ দৌড় দিয়ে আপনার দিকে আসবে, আয়সা টান দিয়া আপনাকে রহমতের কোলে উঠাইয়া জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাওলার দিকে আমার দরকার আছেন না নাই? হ্যাঁ, কই আমরা তো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি না। 5 ওয়াক্ত নামাজকে আমরা একত্রিত করি না, জমায় আসার সময় শুরু করি, আছে কি আছে না? হ্যাঁ, অথচ মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদের মাইকে, আপনি মুমিন ঘরে বসে থাকতে পারেন না। একজন মুমিন কখনো আজান শুনে ঘরে বসতে পারে না। মুমিন যে আজান শোনার সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহর ঘরে চলে যায়। হ্যাঁ, আর এই যে আল্লাহর ঘরে যায়, আল্লাহ কয় যখন বান্দা আমার দিক দিয়ে আসে আমার বড় খুশি লাগে, আমি আল্লাহ আসার সাথে সাথে তারা মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে 3টা আমলের কথা বলবো? 3টা আমলের কথা, যেই আমলগুলি করলে তোমার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর শুধু গুনাহ না, কয় তোমাদের আখিরাতে আল্লাহ পাক তোমাদের পজিশন আর মর্যাদা বাড়ায় দেয়, পজিশন আর মর্যাদা বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কাজ গুনাহ মাফ করে আর যেই কাজ পজিশন বাড়ায়, এই কাজগুলি কি কি আমাদের বলেন। আল্লাহর নবী কয় 3টা কাজে মানুষের গুনাহ মাফ হয়। কয়টা কাজে? আরো জোরে বলেন, কয়টা? 3টা কাজে গুনাহ মাফ হয়। এর 1 নম্বর কাজই হলো নামাজের জন্য শীতের দিনের ওযু। নামাজের জন্য শীতের দিনের ওযু। আপনার মন চায় না ওযু করতে, মন চায় না কষ্ট করে কাপড় চোপড়গুলি খুলে ওযুর যেতে ঠান্ডা পানি দেয়া। এই মুহূর্তে মনরে বোঝের, মন রে আরাম ছেড়ে দাও, ক্ষণিকের আরাম ছেড়ে দিয়া নামাজের জন্য প্রস্তুতি হও, ওযু করো। এই যে কষ্ট করে ওযু করলে কিয়ামতের কঠিন মাহশরে এই ওযুর জন্য আল্লাহ আপনার সম্মান আর ইজ্জত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওযুটা সঠিকভাবে করার দরকার আছে না নাই? হ্যাঁ, সমাজে অনেক মানুষ আছে, আপনি জিজ্ঞান ওযুর ফরজ কয়টা, এ পারতো না, আছে না? তায়াম্মুমের ফরজ কয়টা, এ চিনে না, আছে কি আছে না? হ্যাঁ, ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা। এই 4টার কোনো একটা ফরজ যদি আপনি বাদ দেয়া দেন আর বাইতুল্লাহ গিয়েও আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। আর যদি আপনি ওযু সঠিকভাবে কইরা ক্ষেতের লাইলেও নামাজের সেজদা দেন, এই সেজদা আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পূর্ব শর্ত হইল ওযু সুন্দর হওয়া। কি হওয়া? ওযু সুন্দর হওয়া, চমৎকারভাবে ওযু করা। শীতের দিন দেখবেন তো আপনার মুরব্বীরা যারা আছে, এদের এখানে গোশত নাই, গোশত কম। তো গোশত কম থাকার কারণে ওযু যে বেচারা করে, পানি যায় না, পানি পৌঁছে না, পায়ের টাকনুতে পানি পৌঁছে না। এই জন্য মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু, যে নাকি সুন্দর করে ওযু করবে। সুন্দর করে ওযুর অর্থ হইল ভালো কইরা ওইরকম বসায় মাইজা সুন্দর করে ওযু করবে। তো সুন্দর করে ওযু করলে রসুল কই সুন্দর ওযু দেয়া সুন্দর নামাজ হয়, সুন্দর সেজদা হয়, আর সুন্দর নামাজ দেয়া সুন্দর সেজদা দেয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। এই জন্য ওযুটা আমাদের সুন্দর হওয়া চাই কি চাই না? হ্যাঁ, ওযুর ফরজ 4টা, মৌলিক 4টা ফরজ আপনাকে আদায় করতে হবে। তায়াম্মুমের ফরজ 3টা জানা থাকতে হবে, গোসলের ফরজ জানা থাকতে হবে, তায়াম্মুমের ফরজ জানা থাকতে হবে, ওযুর ফরজ জানা থাকতে হবে। এখন দেখা যায় সব জানে, বেচারা ওযুর ফরজ জানে না। সব জানে, সূরা ফাতিহা সহি না, আছে কি আছে না? হ্যাঁ, সূরা ফাতিহা পারবে, সালামটাই সহি না,
বিসমিল্লাহটা সহি না। নেতা মানুষ, সর্দার মানুষ বক্তব্য দিবে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে কি আছে না? হ্যাঁ, বিসমিল্লাহটা সহি না, শুদ্ধ না। সুন্দর করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সহি না, সুন্দর না। অথচ ডিগ্রি আছে, অনেক ফাঁস, কিন্তু বিসমিল্লাহ সহি না। এই ডিগ্রি আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। আপনি সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এই যে একটা সুন্নতের আমল করলেন, যদি এই দিন আপনি মারা যান 19 জন দুজকের ফেরেশতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আবার সন্ধ্যার সময় বিসমিল্লাহ পড়লেন, যদি ওই রাত্রে মারা যান, আল্লাহর নবী বলেন জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাই না, আপনি যদি মাগরিবের পরে 3 বার সূরাতুল ইখলাস পড়েন, কয়বার? সূরাতুল ইখলাস 3 বার পড়েন, সূরাতুল ফালাক 3 বার পড়েন, সূরাতুন নাস 3 বার পড়েন, কয়বার হইল? 3 তিরিকা 9 বার। এরাতে যদি আপনি ঘুমায়া যান আর মারা যান, আল্লাহ রাসূল ঘোষণা করেন এই 3 বার সূরাতুল ইখলাস পড়ার কারণে, 3 বার সূরা ফালাক পড়ার কারণে, নাস পড়ার কারণে রাতের সমস্ত ক্ষতির থেকে বাঁচাইবার জিম্মাদারি আল্লাহ কুদরতের হাতে উঠায় নিয়ে। সুবহানাল্লাহ। আবার আপনি ফজরের সময়, ফজরের পরে আবার 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস, এই সূরাগুলি পড়লেন। আল্লাহ রাসূল ঘোষণা করেন দিনের বেলায় সমস্ত ক্ষতির থেকে বাঁচাইবার জিম্মাদারি আল্লাহ কুদরতের হাতে উঠায় নিয়ে। সুবহানাল্লাহ। আর যদি কোনো শুক্রবারে যদি আপনি পড়েন এই সূরাগুলি জুমার নামাজের পরে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমলগুলি আমরা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, মুসলমান কিচ্ছু জানে না। সূরা ফাতিহা সহি না, সূরাতুল ইখলাস সহি না। ছেলে অনেক বড় হয়ে গেছে, নামাজ পড়ে না। মেয়ে অনেক বড় হয়ে গেছে, নামাজ পড়ে না। আছে কি আছে না? কেন? আপনি ফ্যামিলির কর্তা, আপনাকে জবাবদিহি করতে হবে, আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন মাহশরে সন্তান মামলা দিবে, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে কোরআন শরীফ পড়ার কথা বলে নাই। সেদিন আপনার হাতে এনকাব পড়ানো হবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে। সন্তানের যখন 7 বছর হয়, মুরু সিবিয়ানাকুম বিসসালাত, 7 বছর যখন সন্তানের হয় তখন নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ? মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবা। সন্তানের যখন 7 বছর হয় নামাজের নির্দেশ দাও, নামাজের নির্দেশ, নামাজে নিয়ে যাও। অযুদিবুহুম ইদা, তাকে পিটাও, মারো। বালাগু আশারা, তার বয়স যখন 10 বছর হয় নামাজে না গেলে পিটাও। ঠিক না ঠিক? এই জন্য কোন সন্তান যেই মাত্র সকালবেলা মক্তব্য গিয়া সুবহানা রাব্বিয়াল দোয়াগুলি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, তারপর নামাজের সেই তাসবিহগুলি পড়ে, আল্লাহু আকবার, রুকুর তাসবিহটা গিয়ে শিখে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সাজদার তাসবিহগুলি শিখে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি তার দান করা হয়েছে। আমার সাথে পড়েন রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি হাত বাড়াই ভাবে দোয়া করে, ওই হাতটা আকাশের দিক থেকে জমিনে নামাইবার আগে আগে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখনই দোয়া হইছে জানে না কিভাবে কইতো, মসজিদের হুজুরে গিয়ে হুজুর আমার বাবার লাগে আপনি দোয়া করেন, আর হে যে হাত বান্ধিতে চাইছে আর লড়েও না সরেও না, আছে কি আছে না? এ কিচ্ছুই জানে না। বাবার খবরে কি পড়তে হয় জানে না, সূরা ফাতিহা পড়তে হয় জানে না, সূরাতুল ইখলাস পড়তে হয় জানে না, বাবার জানাজার নামাজে কি পড়তে হয় সেটাও জানে না, আছে কি আছে না?
এমন নাই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, জানাজার নামাজ, হঠাৎ করে শুনে পিছন দিক থেকে কঠিন একটা আওয়াজ, বিকট চিৎকারের আওয়াজ। তো ইমাম সাহেব মনে করছে, আরে যেই লোকের যেই লোক মারা গেছে এই লোকের নিশ্চয় সন্তান হবে, বাবার জন্য তো বিকট চিৎকার, মহাব্বতের চিৎকার। নামাজ কমপ্লিট হওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করে, কেউ বিকট আওয়াজে চিৎকার দিছ? কয়, আমি আর নওজল চিৎকার দিছি। তো জিজ্ঞেস করে, কেন চিৎকার দিছ? মানুষ তো মরণশীল, তোমার বাবা মরছে, সকলেই তো মারা যায়, তোমার বাবা গতানুগতিক মরছে, এ তো কান্নার কে আছে, এ তো চিৎকারের কে আছে? কয়, হুজুর বাবা যে মারা গেছে এই জন্য কান্দি না, এই জন্য চিৎকার দেই না, আমি তো চিৎকার দিয়েছি এই জন্য আমার বাবার জানাজা দাঁড়াইয়া আমাকে যে কি পড়তে হয়, বাবার শেষ বিদায় আমাকে কি পড়তে হয়, বাবার শেষ বিদায় কে দিতে হয়, আমার এর কিছুই জানা নাই, এই দুঃখেও নামে চিৎকার দিয়েছি। এমন সন্তান আসেনি? হ্যাঁ, এই জন্য নিজের হাতের কামাই। 4টা হক সন্তানের উপর মা বাবার ইন্তেকালের পর 4টা হক। এর একটা হক হলো ওয়াদুআউ লাহুমা, ওয়াদুআউ লাহুমা, মা বাবার জন্য সন্তান দোয়া করবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে। আর ওয়া ইফাউ আহদিহিমা, মা বাবার কোনো অঙ্গীকার থাকলে এই অঙ্গীকার সন্তান মা বাবার পক্ষ থেকে পুরা করবে, সুবহানাল্লাহ। আর আরেকটা হক হইল ওয়া ইকরামু সাদিকিহিমা, ওয়া ইকরামু কি সাদিকিহিমা, মা বাবার বন্ধু যারা আছে, দুস্থ যারা আছে, একটা সন্তানের উচিত হলো তার মা বাবা দুনিয়াতে নাই, তার মা বাবা যার সাথে চলছে, বাবার ফ্রেন্ড, বাবার বন্ধু, ওই বন্ধুর খেদমত করা, সুবহানাল্লাহ। ওই বন্ধুর জন্য কিছু নিয়ে যাওয়া, অর্থাৎ তার বাবারা যেমন রেসপেক্ট করত, তার বাবারা যেমন সম্মান করত, সন্তান তার মারা যেমনটা সম্মান করত, মার বান্ধবীরা সম্মান করবে, বাবার বন্ধুরা সম্মান করবে, বাবার কলিজা কবর থেকে শান্তি পাবে। এই জন্য আমি যে কথা বলতেছিলাম যে সন্তানের উপরে বাবা মার কিছু হক আছে, হ্যাঁ, বাবা মারও সন্তানের উপর কিছু হক আছে। প্রত্যেকের হক যদি সঠিকভাবে পাওনা আদায় করেন, তাহলে বিপদের সময়, বার্ধক্য বয়সে, আপনি যখন বুড়া হয়ে যাবেন, চলতে পারেন না, সন্তানের হক যদি আপনি দেন, ওই সন্তান আপনার হক দিবে। তার মানে আপনি যখন বুড়া বয়সে পৌঁছে যাবেন, তখন সন্তান আপনাকে সম্মান করবে, আপনার খেদমত করবে, ইন্তেকালের পরে হাত বাড়ায়া মাওলার কাছে দোয়া করবে, সুবহানাল্লাহ। আর একটা সন্তান যদি বাবার জানাজা পড়ায় দিতে পারে, বাবার জানাজা পড়ায় দিতে পারে, এর চেয়ে বড় আর কোনো পাওনা আছে কি? আপনারা কি বলেন? এর চেয়ে বড় কোনো পাওনা আছে? আমার সন্তান আমার জানাজার নামাজ দিল, আপনার সন্তান আপনার জানাজার নামাজ দিল, এর চেয়ে আর বড় কোনো পাওনা আছে কি? হ্যাঁ, সন্তান জানাজা দিলে এটা আল্লাহর কাছে কবুল গ্যারান্টি আছে। কি আছে? গ্যারান্টি আছে, এটার ডাইরেক্ট কবুল। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, আল্লাহর ওলি, কিন্তু জানাজার নামাজ পড়াইলে আপনার এই পরিমাণ গ্যারান্টি নাই যে পরিমাণ গ্যারান্টি সন্তান জানাজা পড়াইলে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিজের রক্তের সন্তান, ব্লাডের সন্তান, এটার সাথে ব্লাডের সম্পর্ক, ব্লাড কানেকশন। এই জন্য একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেমে বা আমল বানান। আপনার সন্তান যখন আপনাকে সামনে রাইখা জানাজার নামাজে আল্লাহু আকবার কইয়া হাত বাড়াইবে, তাকবীর দেওয়ার সাথে সাথে, প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে আল্লাহ কয় তোমার বাবারে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই যে লাভ আছেন না নাই? খবরদার, অন্তত নিজের সন্তানকে আলেম বানাইতে পারলেন না, হাফেজ বানাইতে পারলেন না, হাফেজদেরকে মহব্বত করবেন, আলেমকে মহব্বত করবেন, হ্যাঁ, কোরআনকে মহব্বত করবেন। কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনকে মহব্বত করার দরকার আছেন না নাই? মাঝে মধ্যে কোরআন শরীফ হাতে নিলেন না, কোরআনকে বললেন, কোরআন রে সব পড়লাম, সব জানলাম, সব বুঝতে পারলাম, কিন্তু তোকে আমি পড়তে জানি না, তোকে পড়তে মন চায় কিন্তু পড়তে পারি না। এই যে বুকে লাগায় আদর করলেন, এই যে বুকে লাগায় আদর করলেন, চুমু খাইলেন, টিকে টিকে একটু পড়লেন, পারেন না, কিন্তু একটু টিকে টিকে পড়েন, আটকা জানগা, এরপরও পড়েন। কিয়ামতের কঠিন মাসে রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি।
আপনি পড়তে পারেন না, টুকায় টুকায় পড়েন। এরপরও এই পড়ানোর জন্য এই কোরআন কিয়ামতের কঠিন মাহশরে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ানোর জন্য এই কোরআন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের পক্ষে কথা বলতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, হ্যাঁ? আর না কোরআন আল্লাহর সাথে ঘুষা দিব। কোরআন কি করব? আল্লাহর সাথে ঘুষা দিব। ঘুষাইতে বলবো, আল্লাহ আমি কি তোমার কোরআন নই? বলে হ্যাঁ তুমি তো আমার কোরআন। আল্লাহ আমি যদি কোরআন তোমার হয়ে থাকি, তাহলে যে দুনিয়াতে কোরআন তিলাওয়াত করতো, কোরআন পড়তো, আল্লাহ তুমি তারা মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই তারা মাফ করো, আর না আমার অস্বীকার করো। দুইটার একটা। ওই তাকে কি করো? মাফ করো, আর না হয় আমাকে অস্বীকার করো। আল্লাহকে, ও আমার কালাম, তোমাকে তো অস্বীকার করার কোনো পথ নাই। শোনো, তুমি যার পক্ষে কথা বলবে, যার পক্ষে সুপারিশ করবে, আমি তোমার সুপারিশ কবুল করে তাকে মাফ করে আমার জান্নাতের মেহমান বানাই দেব। তাহলে কোরআন চাই কি চাই না? বহুত বই পুস্তক পড়ি, কিন্তু কোরআন পড়ি না। কোরআন পড়ি না, কোরআন পড়ার প্রতি আগ্রহ নাই। অথচ আগে আগে ফজরের পরে ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত শোনা গেছে, ঠিক না ঠিক? মা চাচিরা কোরআন তিলাওয়াত করছে, নিয়মিত কোরআন পড়ছে। এখন কোরআন শরীফ তিলাওয়াত নাই, বরং কোরআন শরীফ ঘর থেকে বাইর কইরা এটা মসজিদে দেয় হুজুরের কাছে, ঠিক না ঠিক? কোরআন বরকতের জিনিস, এই বরকত ঘর থেকে বাইর করে দিছে, নাও কোরআন নাও গা, নিয়েছিলে মসজিদে দিয়ে আসো। এটা কোরআন ভয় পায়, আর টিভিরে সুন্দর করে ঘরের ভিতরে সাজাই রাখে। মাশাল্লাহ, সুন্নতরে সুন্দর করে ঘরের ভিতরে সাজাই রাখে, খুব মজবুত করে দামি ফ্রেম দেয়া, দামি কাঠ দেয়া কোরআন শরীফকে দূর করে দেয়। আর এই 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 টিভি সিনেমা এটা সুন্দর করে সাজাই রাখে। তাহলে বরকত দূর হওয়া কি এমনি দূর হয়? ঘরে ঘরে কেন অশান্তি? ফ্যামিলির ভিতরে অশান্তি কেন? আমাদের নিয়ে দেখায় হুজুর 70,000 টাকার কাঠ, লাখ টাকার কাঠ, কিন্তু কোনো শান্তি নেই হুজুর। হ্যাঁ, ঈদের মার্কেট, লাখ টাকার বাজেট, কিন্তু এত মার্কেট করে দেওয়ার পরে ঘরের ভিতরে শান্তি নাই। হ্যাঁ, আর আমরা কই আমরা ঘরে এত দামি কাঠ না, মার্কেটের লাগে এত টাকা বাজেট না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে শান্তি আছে, ঠিক না বেটি? আর হুজুর এখন হ্যাঁ, তাইলে বোঝা গেল দামি কাঠ শান্তি দেয় না, দামি বিছানা শান্তি দেয় না, দামি আসবাবপত্র শান্তি দেয় না। শান্তি আসবে যেই ঘরের ভিতরে কোরআনের মহব্বত আছে, যেই ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত আছে, নবীজির সুন্নতের আমল যেই ঘরের ভিতরে আছে। কাঠ যদিও দামি না, কিন্তু সুন্নতের আমল এই ঘরের ভিতরে আছে, কোরআন তিলাওয়াত ঘরের ভিতরে আছে, জিকিরের আমল ঘরের ভিতরে আছে, দুরূদ শরীফের আমল ঘরের ভিতরে আছে। মহিলারা মাঝে মধ্যে ঘরে রোজা রাখে, নফল রোজা রাখে, ইবাদত বন্দেগী আছে। আল্লাহ যদিও দামি খাট না থাকে, দামি পালং না থাকে, এরপরে এই ঘরটার ভিতরে আল্লাহর রহমত আছে, ঠিক না বেটি? হ্যাঁ, আর দেখবেন তো ঘরে সব কিছু আছে, আসবাবপত্র অভাব নাই, কিন্তু ঘরটা যেন দুজখের গাড়া। স্বামী স্ত্রী বিশ্বাস নাই, একজন আরেকজনের প্রতি কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, অশান্তি আর অশান্তি, মীমাংসা করতে হয় আমাদের, বুঝ দিতে হয় কি আমাদের। তাহলে যে কথা বলতেছিলাম, যে ঘরে যদি শান্তি চায়, কোরআনের তিলাওয়াত ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনকে মহব্বত করবেন, মাঝে মধ্যেই কোরআনকে আদর করবেন, কোরআনওয়ালাদেরকে আদর করবেন। মাদ্রাসা যারা পড়ে, ভালো খাবারের আয়োজন করলে মাঝে মধ্যে কিছু একটা অংশ মাদ্রাসার ছেলেদের জন্য পাঠাবেন। বাবারা তোমরা খাও, তোমরা নবীর মেহমান, তোমরা বহুদূর থেকে এসেছো, তোমাদের কে আদর করবে? আকরিমু যুয়ুফাকুম, তোমরা তোমাদের মেহমানদের আদর করো, মেহমানদের ইজ্জত করো। তোমাকে সম্মানের ইজ্জত করবে কে? কে করবে? আল্লাহ। এই জন্য বাবারা ভাইরা, আমরা দিন এবং ইমানের প্রতি একটু অগ্রগামী হই। দুনিয়াতে বহু দেখলাম, বহু করলেন, বহু চললেন, বহু দেখলেন দুনিয়াতে। একটু দিন এবং ইমানের পথে আঘান, দিন এবং ইমানের পথে আঘান। কোরআন শরীফ তেলাওয়াত করেন। হ্যাঁ, বুড়া বুড়া বাবারা যারা, এরা মাঝে মধ্যে কোরআন শরীফ নিয়ে একটু বসে একটু তিলাওয়াত করি, বাচ্চাদেরকে কোরআন তিলাওয়াত করতে বসি। হ্যাঁ, হাই সোসাইটিতে যারা আছেন, এরা ফ্যামিলিতে ডাইনে যখন খাবার খাইতে বসবেন, তখন একটু ছেলে মেয়েকে জিজ্ঞেস করে খাবারটা টপ রাখো, এটা সূরা ফাতিহা ডাকো, ঠিক না? সূরা ইখলাসটা একটা বড় দিকে পারো না। বলছি আমরা কোনো দিন উপযুক্ত ছেলেকে, বাবা খাবার হবে পরে, বড় তো সূরা ফাতিহাটা
বলো তো সূরাতুল ইখলাসটা, এগুলি আর চর্চা নাই, এগুলি নাই, এগুলি নাই। আজকে তুমি ফজরের নামাজ পড়েছ, আজকে জোহরের নামাজ পড়ছ, এই প্রশ্নগুলি আমরা করি না। সন্তান যে রাত কোথার থেকে আসলো তাকে প্রশ্ন করি না, এত রাত্রে ঘরের ভিতরে আসলা কেন, কোথায় ছিল, জবাব দাও, এই প্রশ্ন নাই। মেয়েটা যে রাত্রে আসলো, মেয়েটাকে প্রশ্ন করি না, এত রাত্রে কোথায় ছিল, জবাব দাও। এই জবাবদিহিতে যখন থাকবে তখন আপনার ছেলে মেয়ে নষ্ট হবে না, আপনার ছেলে মেয়ে অবাধ্য হবে না, বরং আপনার বাধ্যগত সন্তান হবে। ঠিক না বেঠিক? এগুলি দায়িত্ব কি দায়িত্ব না? এগুলি দায়িত্ব আমাদের হাতে নাই, এগুলি দায়িত্ব হাতে নাই বিদায় আজ সন্তানগুলি বেয়াদব হয়ে যাচ্ছে। সন্তানগুলি মাতা পিতাকে মানে না, বড় ভাইকে মানে না, উস্তাদ পীর মাশায়েখকে মানে না। কেন? হ্যাঁ, এর মূলে আরও কারণ হলো, কারণ ও যখন মায়ের পেটের ভিতরে ছিল, ও যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই মাও এই সন্তানকে পেটে নিয়ে উদা সিরিয়াল দেখতে দেখতে সময় হারাইছে। ঠিক না বেটি? এর লাগিতে পেট থেকে বাইরে বেদ বয়। হ্যাঁ ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না হইলেও ঠিক। কথা বুঝছেন? পেটের ভিতরে সন্তান লইয়া সিরিয়াল দেখে, তো এইটা পৃথিবীতে এসে আর কি করবো? এও সানডে মানডে ক্লোজ করে দে। ঠিক না ঠিক? বাস যা শিখেবেন এটি শিখব। অথচ আল্লাহু আকবার, মা সন্তানকে পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করে, সন্তানকে পেটে নিয়ে মা জিকির করে, নামাজের তাহাজ্জুদ পড়ে। কোন মা সন্তানকে পেটে লইয়া এই যে রাত উপবাস থাকলো, খাইতে পারলো না, খাইতে পারে না, সন্তানকে পেটে লইয়া আল্লাহর নবী বলে, রোজা রাখলে যেই পরিমাণ সব হয়, নফল রোজা রাখলে যেই পরিমাণ সব হয়, একটা মা যদি সন্তান পেটে নিয়ে খাবার খাইতে পারে না, উপাস থাকে, হয় এই উপবাস থাকার কারণে রোজা রাখার সব তার নামায় আমল পৌঁছায় দেওয়া হবে। এই জন্য মায়েদের বলবো, সন্তান পেটলে কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, কোরআনের দিকে তাকান, একটু ভালো কাজ করেন, তাসবিহ পড়েন, তো এটা আসর দেয় সন্তানের উপর পড়বে। ঠিক না বেটি? আর খান আর সন্তান পেটে গান গীত করেন, নাচানাচি করেন, ইটোয়া নাচ দিব উদা। ঠিক না বেটি? হ্যাঁ, আপনি বুড়া হয়ে গেলে পরে বাবা বৃদ্ধাশ্রম আপনার ঠিকানা এখানে দেয়। ঠিক কিনা? এই জন্য যা করবেন নিজের হাতের কামাই নিজে খাইবেন। মায়েদের বলবো, সন্তানদেরকে আদর্শবান সন্তান বানান, দিনের দিকে আগায়া দেন, দিনের পথে তুলে দেন। হ্যাঁ, আপনার সন্তান দিনের পথে যখন উঠে যাবে, দিন যখন শিখবে, আপনার ইন্তেকালের পরে এই সন্তান আপনার জন্য হাত বাড়ায় দোয়া করবে। সুবহানাল্লাহ। শাহ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী, হ্যাঁ, আল্লাহু আকবার, মায়ের পেটের ভিতরে যখন ছিলেন, মায়ের পেটের ভিতরে, আল্লাহু আকবার, জনৈক বুজুর্গ বলেন যে হ্যাঁ, ওনাকে পেটে লইয়া মা যখন মোনাজাত ধরছে, মোনাজাত ধরছে, তো মোনাজাতের ভিতরে দেখা যায়, মোনাজাতের ভিতরে ছোট্ট দুইটা হাত, হাতের ভিতরে আলাদা ছোট্ট দুইটা হাত দেখা যায়। সুবহানাল্লাহ। উনি স্বামী একদিকে তাহাজ্জুদের নামাজ পড়ে, মাও তাহাজ্জুদের নামাজ পড়ে, অর্থাৎ স্বামীও তাহাজ্জুদ গুজার, স্ত্রীও তাহাজ্জুদ গুজার। স্ত্রী নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর আদালতে হাত বাড়ায় মোনাজাত ধরছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। মা তাকা দেখে ওই হাতের ভিতরে ছোট্ট আরো দুইটা হাত দেখা যায়। সুবহানাল্লাহ। স্বামী যখন নামাজ কমপ্লিট করার পরে, তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করার পরে যখন বাড়িতে আসছে, এমনি স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমি যখন নামাজ কমপ্লিট করে মোনাজাত ধরলাম, আমি যখন মোনাজাত ধরছি, আমি তাকায় দেখি আমার হাতের ভিতরে আরো ছোট দুইটা হাত দেখা যায়। এর কারণ কি? সুবহানাল্লাহ। যেমনি স্বামী ও স্ত্রীর সান্ত্বনা দেখো, শোনো, তোমার মোনাজাতের ভিতরে যে দুইটা হাত তুমি দেখেছ, তোমার পেটে যে সন্তান আছে, ওই সন্তান তোমার সাথে মোনাজাতে শরীক হয়ে গেছে। এইলো মা, এইলো কি মা। এই সন্তান দুনিয়াতে আসলে মা বাবার হক আদায় করবে, মা বাবার পাওনা দিবে, মা বাবাকে কষ্ট দিবে না। আজ অনেক মা বাপ সন্তানদের হাতে নির্যাতিত আছে কি আছে না? ছেলে ওয়ে বাপরে ফিটায় মারা দৌড়ায়,
আমরা কাছে খান দে হুজুর, আমার ছেলে আমার ফিটাইছে। আচ্ছা খন, একটা সন্তান কত নিষ্ঠুর হলে, একটা সন্তান কত নিষ্ঠুর হলে বাবাকে মারতে পারে, হ্যাঁ, মাকে লাথি মারতে পারে, কত নিষ্ঠুর হইলে। এই জন্য সাবধান। কোনো সন্তান যারা আছে, আমরা যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। মা বাবাকে কদর করো, হারাইলে এই নিয়ামত পাইবা না। এই জন্য দুনিয়া থাকতে মার কদর করো, বাবার কদর করো, মাকে চূড়ান্ত পর্যায়ের সম্মান করো, চূড়ান্ত পর্যায়ের ইজ্জত করো। কারণ মার দোয়ায় তুমি জান্নাতি, মার বদয় তুমি জাহান্নামী। ঠিক না ঠিক? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মার দোয়া অর্জন করতে পারলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি মার বদ্ধ লাগে যায়, দুনিয়াও গজব, আখিরাতেও গজব। ঠিক না ঠিক? হ্যাঁ, হযরত জুরাইজ, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহর ওলি, ওই জঙ্গলে ঘর বানাইছে, জঙ্গলে ঘর বানাইছে। ঘর বানানোর পরে এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির আজকার করে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির শুননা মানুষে ইবাদত বন্দেগী দেখে মাশাআল্লাহ এরা ইবাদতের ঘর বানাই দিছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি এটার ভিতরে ইবাদত করে, এটার ভিতরেই ইবাদত করে, বন্দেগী করে। এর মধ্যে হঠাৎ করে একদিন মা আসছে। কে আসছে? মা। জুরাইজ নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো, নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে। মা এসে ডাক দিছে, জুরাইজ আমি তোমার মা, এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। তো জুরাইজ নামাজ থেকে কইতেছে, ওই একদিক দিয়ে নামাজ আর একদিক দিয়া মা, কি করব? উম্মি ওসাল্লি, একদিক দিয়ে আমার মা, একদিক দিয়ে নামাজ, কোনটার প্রাধান্য দিব, কার কথা শুনবো? মনে মনে সিদ্ধান্ত নিছে মা ছাড়া যেতে পারে, নামাজ ছাড়া যেতে পারে না। মার ছেড়ে দিছে, মার কথা শুনে নাই, নামাজ পড়ছে। তৃতীয় দিন আবার মা আয়সা হাজির। জুরাইজ আমি তোর মা, ওটা আমার সাথে দেখা কর। জুরাইজ সিদ্ধান্ত নিতে পারতেছে না মার টাকা সারা দিবে না নামাজ বাদ দিবে। সে সিদ্ধান্ত নিয়েছে না, নামাজ বাদ দেওয়া যায় না। মা ছেড়ে দিছে, নামাজে দাঁড়ায় আছে। 3 নম্বর দিন আবার মা আসছে। মা দরজা এসে ডাক দিয়ে, জুরাইজ আমি তোর মা এসেছি তোর সাথে সাক্ষাৎ করার জন্য, একটু আসোস না বাবা, তুই আমাকে দেখে যাস না, আমি বুড়া মা তোর দরজায় হাজির। সুবহানাল্লাহ। জুরাইজ সেদিনও বলে, সাল্লি ও উম্মি, একদিক দিয়ে আমার নামাজ, একদিক দিয়ে আমার মা, করবো কি? সেদিনও মার ডাকে সারা না দিয়ে নামাজই পড়ছে। তো জুরাইজের মা বদ্ধ দেয়া যায়, বদ্ধ দেয়া যায়। মা চিনলি না, মার চেহারা দেখলি না, তোর জন্য আল্লাহ বেশ্যার চেহারা দেখায় না। আউযুবিল্লাহ। সংক্ষেপে বলছি, মা দোয়া করলো, বাধা নাই, লা হাজাবা বাইনাহুম, বিনা পার্টিশনে, বিনা বাধায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সন্তানের জন্য মা যদি বদ্ধ দেয়, এটা আল্লাহর আরশে আজিমকে ধাক্কা লাগে। ঠিক না বেঠি? এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো মার দোয়া নিব তো ইনশাল্লাহ। হ্যাঁ, মা বাবার দোয়া নিয়ে বেঁচে থাকবো। হ্যাঁ, তবেই শান্তি আর কল্যাণের পথ আসবে। কারণ এদের দোয়ায় তুমি জান্নাতি, এদের দোয়ায় তুমি জাহান্নামী। হ্যাঁ, আল্লাহ তাবারaka ওয়া তাআলা মা বাবার দোয়া নিয়েই বেঁচে থাকার তৌফিক